আচ্ছা ঠিক আছে, ওকে বসো। আচ্ছা আমরা আজকে টাইম অনেক নষ্ট হয়ে গেছে। হুইট স্টোন ব্রিজ নিয়ে পড়াশোনা করবো, যদিও গতকালকে আমি প্রুফ দেখাচ্ছি, আজকে প্রুফ দেখাবো না, অঙ্ক করার জন্য যতটুকু লাগবে ততটুকু দেখাবো। হুইট স্টোন ব্রিজ সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সিকিউর জন্য প্রমাণ শিখাটা ইমার্জেন্সি না, আবার ইমার্জেন্সিও, আহামরি কোনো কঠিন প্রমাণ না। গত ক্লাসে আমরা প্রমাণ দেখেছি, আজকে আর দেখাচ্ছি না। তোমরা যারা প্রমাণ শিখতে আগ্রহী, তোমরা গত ক্লাসে যারা আসছো তারা তো জানোই, আর যারা গত ক্লাসে আসো না তারা দেখে নিবে আর কি। তুমি বসে বসে চানাচুর খাচ্ছ কেন? হুইট স্টোন ব্রিজে কি চানাচুর আছে নাকি? আচ্ছা হুইট স্টোন ব্রিজ আসেন, আমি একটু রিভিউ করতেছি। আমাদের কোনো ব্রিজ যদি এরকম থাকে, উঠাইতে পারেন, এখন উঠাইতে পারেন, কারণ যারা গত ক্লাসে আসছেন তারা এখন উঠাবেন, যারা গত ক্লাসে আসেন না তারা এখন উঠাবেন না। ওকে, আমি জানি কারা কারা গত ক্লাসে আসছে। ধরো এখানে যদি ফি হয়, এখানে যদি কিউ হয়, এখানে যদি আর হয়, এখানে যদি এস হয়, এরকম একটা সার্কিট দেওয়া থাকবে, এবং এখানে আমাদের একটা ব্যাটারির ধরো দেওয়া থাকবে, কানেকশান দেওয়া থাকবে, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, এরকম একটা ব্যাটারি দেওয়া থাকবে। হুইট স্টোন ব্রিজটা আমাদেরকে কী বলে? যদি এই এখানে কয়টা রোধ দেখা যাচ্ছে? কয়টা রোধ? চারটা। রোধগুলোর নাম কি কি? পি কিউ আর এস। রোধগুলোর নাম কি কি? পি কিউ আর এস। তাইলে এই ব্যাটারি থেকে আই পরিমাণ কারেন্ট বেরোচ্ছে। কি পরিমাণ? আই পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছে 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 যাচ্ছে। এখানে যখন আইটা আসলো, কয়টা পথ দেখলো সে? কয়টা পথ দেখলো? দুইটা। তাহলে ধরো এখানে গেল আই ওয়ান পরিমাণ কারেন্ট, এখানে গেল আই টু পরিমাণ কারেন্ট। এই আই ওয়ান কারেন্টটা এদিকে আসতেছে, বাট এই ধরো আমি যদি মাঝখানে কিছু না দিই আর কি, তাহলে দেখো তো এই ফি আর কিউ কীভাবে আছে? সিরিজে নাকি সিরিজে নাকি শ্রেণীতে? নাকি শ্রেণীতে? সিরিজে না, নাকি শ্রেণীতে? হ্যাঁ দেখো, তাহলে এই বরাবর আই ওয়ান যাচ্ছে, এই বরাবর কি যাচ্ছে? আই ওয়ান যাচ্ছে, আই ওয়ান যাচ্ছে, ঠিক না? এই আই টু কারেন্টটা এই বরাবর যাচ্ছে, আবার আই টু কারেন্টটা এই বরাবর যাচ্ছে, আই টু কারেন্টটা এই বরাবর যাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি এখানে এক্সট্রা আরেকটা রোধ ধরন দিয়ে দিলাম, এক্সট্রা একটা রোধ দিয়ে দিলাম, ধরো জি না, এক্সট্রা আরেকটা ধরো আমি রোধ দিয়ে দিলাম। রোধ বলতে কি বোঝায়? ভালো করে বুঝো, রোধ বলতে কি বোঝায়? যেমন আমি যদি এখানে একটা ফ্যান লাগাই, ফ্যানের একটা রোধ আছে, টিভির একটা রোধ আছে, ফ্রিজের একটা রোধ আছে, তারপরে আর কিসের রোধ থাকতে পারে? তুমি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যতগুলো লাগাও সবগুলো একটা আলাদা কি আছে? রোধ আছে। তো ধরো যদি আমি এরকমভাবে লাগাই, তখন আমাকে হুইট স্টোন ব্রিজ আমরা প্রমাণ করে দেখছি। হুইট স্টোন ব্রিজ থেকে আমরা পাইছি, যদি ফি আর কিউর অনুপাত, মানে ফি রোধের মান যা, কিউ রোধের মান তা, যদি যে অনুপাতটা যদি কার সমান হয়? আর বাই এস এর সমান হয়, অথবা আরেকটাভাবে থাকতে পারে এইভাবে, অথবা আরেকটাভাবে থাকতে পারে ফি বাই আর কিউ বাই এস। এই দুই ফরম্যাটে যদি থাকে, মানে এদের অনুপাত আর এদের অনুপাত যদি সমান থাকে, তখন আমার এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। এখান দিয়ে বাতি থাকলো বাতিটা জ্বলবে না, ফ্রিজ থাকলো ফ্রিজটা ওপেন হবে না, ফ্যান থাকলো ফ্যানটা জ্বলবে না। বোঝা গেছে? এইটাই হচ্ছে হুইট স্টোন ব্রিজের কথা। তো আমরা এখন দেখো, যেহেতু এখানে একটা আমি ফোন দিলাম, এই আই ওয়ান কারেন্টটা এই পর্যন্ত আসলো, আই ওয়ান কারেন্টটা এই পর্যন্ত আসার পরে সে কয়টা পথ পাইছে আবার? তাহলে দুইটা ভাবে বিভক্ত হয়ে যাবে না? ধরো এই বরাবর তখন আমি ধরলাম আই থ্রি, আর এখানে আমি আই ফোর বলতে পারি। আচ্ছা, এখানে যে কারেন্ট যাবে না, কোনো কিছুর কারেন্ট অস্তিত্ব করার, যে কারেন্ট আছে কি না এটা অস্তিত্ব করা হচ্ছে কি? গ্যালভানোমিটার। আর অ্যামিটার হচ্ছে কারেন্ট মাপা। আমরা দুইটাই পড়াবো। গ্যালভানোমিটার হচ্ছে কারেন্ট আছে কি নাই শুধু এটা পরিমাপ করবে, আর গ্যালভানোমিটার হচ্ছে অ্যামিটার হচ্ছে কতটুকু কারেন্ট আছে ওইটা পরিমাপ করবে। বুঝছো কি না নাকি বুঝো নাই? গ্যালভানোমিটারের কাজ কি? কারেন্ট আছে কি নাই জাস্ট এতটুকু। আর অ্যামিটারের কাজ কি? কতটুকু কারেন্ট আছে সেটা পরিমাপ করবে। তাহলে আমরা এখানে এই রোডটা মূলত আমরা একটা গ্যালভানোমিটার লাগাই আর কি, একটা গ্যালভানোমিটার লাগাই। তো এই গ্যালভানোমিটারটা লাগাই, যদি এখানে কি গ্যালভানোমিটার দিয়ে ধরো যে কারেন্টটাকে আমরা কি ধরি? আইজি ধরি, আইজি। তাহলে যদি এভাবে থাকে ফি বাই কিউ আর বাই এস, অথবা ফি আর বাই কিউ এস, তাহলে আমাদের এখানে আইজি কোনো বিক্ষেপ দেখাবে? আইজি কোনো কারেন্ট থাকবে? এটা কে বলছে? হুইট স্টোন। এই জন্য এইটা হচ্ছে হুইট স্টোন ব্রিজের বৈশিষ্ট্য। আমরা অনেকগুলো অঙ্ক করবো। যদি এই দুইটাকে আবার অলসো সাম্যাবস্থায় বলে আর কি, দেখবে কোশ্চেনে বলবে সাম্যাবস্থায়।
সাম্যাবস্থায় বলা হয় এটাকে, ঠিক আছে। তাইলে হুইটস্টোন ব্রিজ হচ্ছে এটা। হুইটস্টোন ব্রিজের কার্যনীতি একরকম, মানে মানুষ একটাই, স্যারা অন্যরকম থাকতে পারে। যেমন এইটাও কিন্তু একটা হুইটস্টোন ব্রিজ। আমি যদি তোমাকে বলি, পিছন থেকে না দেখলে চিল্লাইও না, একটু পরে বুঝবা। দেখো এইটা একটা হুইটস্টোন ব্রিজ, একই। দেখো তো এইটা, এই চিত্রটা দেখ না, তাহলে এটা কি হবে ফি, এটা কি হবে কিউ, এটা কি হবে আর, এটা হবে কি এস, একই না? আরেকভাবে থাকতে পারে, ধরো কোন একটা হুইটস্টোন ব্রিজ এরকম আছে, এটা একটা কি, এটা একটা কি হুইটস্টোন ব্রিজ। তাহলে আরও অনেক রকমভাবে থাকতে পারে, তুমি জাস্ট দেখলেই বুঝে যাবা। তাহলে কেমনে বুঝবে? বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যে কারেন্টটা বেরোবে আইটা প্রথমে দুই ভাগে বিভক্ত হবে, তারপরে তাহলে এটা কত হবে I1 না, এটা কি, আর এটা কি হবে I2, এটা I3, আর এটাকে আমরা I4 বলতে পারি, বাট আমরা কি বলবো IG, কি বলবো IG, এটা হচ্ছে আমাদের IG মানে কি গ্যালভানোমিটার দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা পরিমাপ করার জন্য। আর এইটাকে আমরা কি বলবো I4, উল্টা লিখতে কষ্ট হয়ে যাচ্ছে যদিও। তারপর এখানে সেম না, এখানে কি পরিমাণ কারেন্ট বেরোচ্ছে I, তারপরে এখানে এগুলোর মনে দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে কিছু করার নেই, দেখা যাচ্ছে। আচ্ছা এখানে কি পরিমাণ কারেন্ট যাবে তাহলে I1, এখানে I2। দেখো তো এই তিনটা চিত্র সেম কিনা, সেম কিনা তিনটা চিত্র। তাহলে তাহলে এবার বলো এখানে কি যাবে I3, আবার কেউ বলিও না এখানে I1 বলে এখানে I1, খুবই সেখানে তো হয়ে গেছে এই যে IG, আর এখানে কত এটা I4। বুঝছো? আমরা কালকে যখন প্রমাণ দেখাছিলাম, আমরা দেখাছিলাম যে I1 এর অনুপাত আর I2 এর অনুপাত, I3 এর অনুপাত সমান। দেখো তো এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাবে, এখানে কি I না, ব্যাটারি থেকে, একটা ব্যাটারি থেকে যেই পরিমাণ কারেন্ট বের হচ্ছে ঠিক সেম পরিমাণ কারেন্ট ওই ব্যাটারিতে প্রবেশ করবে। যেমন এখান থেকে ব্যাটারিতে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে I, তাহলে এখানে এই I3 আর এটা কত, সরি I4, I3 আর I4 মিলে কি হবে? তাহলে দেখো তো এই জিনিসটা থেকে I সমান সমান I1 প্লাস I2, আবার I সমান সমান I3 প্লাস I4, দেখো তো সেম কিনা, বুঝছো কিনা? আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম যে প্রুফও দেখাছিলাম যে I1 আর I3 অনুপাত সমান, I2 আর I4 অনুপাত কি সমান। তাহলে এই তিনটা চিত্র আমাদের কি বলে হুইটস্টোন ব্রিজ। এই তিনটা চিত্র কার মতো? গতকালকে আমাকে একজন প্রশ্ন করছিল, প্রশ্নটা ঠিক ছিল এরকম যে স্যার যদি আমরা এভাবে না দিই, যদি এইভাবে না দিই, এটাকে যদি এইভাবে দিই তখনও হবে, তখন ব্যাটারিটা এমনি থাকবে আর কি। তো ব্যাটারিটা যদি খাতার এক পাশে থাকে দেখতে একটু অসুন্দর লাগে না, ওই জন্য বিশৃঙ্খল লাগে না, এই জন্য আমরা বলি না আর কি। তাহলে চিত্র, আরেকটা চিত্র আঁকি, ধরো ছোটো করে আঁকি, ধরো এইরকম আর কি, এই যে এইটাও হইতে পারে, যে এইটাও হইতে পারে, একই না ঘটনাটা, একই না? এইটাকে জাস্ট এমনি রোটেট করে দিছি আর কি, এই যে এমনি রোটেট করে দিছি। তাহলে এখানে ফি কোনটা, ধরো ব্যাটারি ধনাত্মক পন্থা এটা দিচ্ছি, এটা ফি না, এটা কি, এটা কি আর, আচ্ছা এক কথাই এটাকে কি, এটাকে কিউ দিই, এটাকে আর এটা কত এস। এই চারটা চিত্রে সবগুলো কি নির্দেশ করে? হুইটস্টোন ব্রিজ। এবং কার্যনীতি হচ্ছে যদি এদের অনুপাত এবং এদের অনুপাত সমান হয়, মাঝখানে দিয়ে কোনো কম্পোনেন্ট দিল, ওই কম্পোনেন্টের ভিতরে কোনো কারেন্ট যাবে না। একদম সিম্পল একটা ব্যাপার। এটাকে অলসো কি বলা হয়? সাম্যাবস্থা বলা হয়। মাত্র 120 সেকেন্ড সময়, চারটা চিত্র উঠে নাও। আচ্ছা এই পাশেরগুলো মুছাচ্ছি, আমি একটা কোশ্চেন দিচ্ছি। আমরা আজকে হুইটস্টোন ব্রিজের একদম হুইটস্টোন ব্রিজ আর কোনো ক্লাস নেওয়া হবে না, আজকে লাস্ট। দেখো আমরা একটা কোশ্চেন লিখতেছি একদম সোজা, হুইটস্টোন ব্রিজটা। কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? কোশ্চেন নাম্বার 1, হুইটস্টোন ব্রিজ, যে একটি হুইটস্টোন ব্রিজে, যারা আমার লেখা বুঝতেছে না তারা মুখের কথা বুঝো। একটি হুইটস্টোন ব্রিজে, একটি হুইটস্টোন ব্রিজে ফি ইকুয়াল টু 8 ওহম, কি ইকুয়াল টু 24 ওহম, আর ইকুয়াল টু 32 ওহম, এবং এস ইকুয়াল টু 40 ওহম মানের রোধ যুক্ত করা হলো, মানের রোধ যুক্ত করা হলো। প্রশ্ন হচ্ছে এসের সাথে
কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে। একটা ম্যাথ করাবো, বাকিগুলো তোমরা করবা না, আমি 2 নিয়মে 2টা করাবো। এটা হচ্ছে কোশ্চেন, ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের 1 নম্বর কোশ্চেন। ভালো করে দেখেন। আশা করি কোশ্চেন লেখা শেষ তো? আমার লেখা শেষ তো, আমি তো মুখোমুখি বলছি না। ওকে, প্রশ্নটা পড়েন। একটি হুইটস্টোন ব্রিজে আমার রেফারেন্স থাকবে বা রিকোয়েস্ট থাকবে, যাই বলো, ফিজিক্সের যদি 1 মার্কের একটা কোশ্চেনও সলভ করে চিত্র আঁকি সলভ করবা। যদি একটা এমসিকিউ উত্তর জানো তাও চিত্র আঁকি সলভ করবা। এই অভ্যাসটা তোমাকে অনেক বড় অ্যাডভান্টেজ দিবে। এই কোশ্চেনটা তুমি চিত্র না আঁকিও পারবা, বাট তুমি যদি চিত্র আঁকি করো তোমার জন্য অনেক বড় লাভবান হবে। দেখো কি বলছে, একটা হুইটস্টোন ব্রিজ। তাহলে আমি কচি করে একটা নর্মাল হুইটস্টোন ব্রিজ আঁকি ফেলি। এই যে আমি একটা হুইটস্টোন ব্রিজ আঁকি ফেলি। এটা হচ্ছে আমার হুইটস্টোন ব্রিজ, আমার না, তোমাদের সবারই হুইটস্টোন ব্রিজ। ও সুন্দর হয়েছে তো। একটি হুইটস্টোন ব্রিজে ফি ইকুয়াল টু কত? 8 ওহম। এখন লিখিও না, 2টা ম্যাথ আমি করা দিচ্ছি, এই 2টা ভালোভাবে বুঝো, বাকিগুলো তোমরা পারবা। কত? পি এর মান কত? 8। কিউ এর মান কত? তাহলে আমি ফি ইকুয়াল টু ধরো 8 দিলাম, আর কিউ ইকুয়াল টু কত দিলাম? 24 ওহম। অসুবিধা নাই, তুমি এখানে ফি এর পরিবর্তে এম দাও, তোমার নাম এসে না, তুমি এ দাও, কোনো অসুবিধা নেই। এগুলো এমনি যা ধরছি আর কি, অসুবিধা নেই। ফি কিউ আর কত? আর এর মান কত? 32 ওহম। আর এসের মান কত? 40 ওহম। এখন তোমাকে বলছে এসের সাথে কোনো একটা রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটা, এখন কেউ লিখবে না, কলম চললে কলম নিয়ে একদম ডাস্টবিনে, একদম মেইন ডাস্টবিনে যাবে গা, আজ এখান থেকে উড়াইতে পারবে না। এসের জায়গায় তুমি সিকোয়েন্স দিবে না, তুমি এইটার পর এটা লিখবা, কে এটা দেবে? এর কোনো কথা? তোমার বাসা তোমার বাসা হচ্ছে কোথায়? বিশ্বনাথ। তুমি এখান থেকে আগে ভিত্তি দিয়ে সোনাপুর যাবে, তারপর বিশ্বনাথ আসবে। কোথায়? অসুবিধা নেই তো, তুমি সিকোয়েন্স ওয়াইজ দিবা। সিকোয়েন্স পি কিউ আর এস যদি দিত এম এন ও পি এ বি সি ডি, বাদ খাইছত কি, কোনো অসুবিধা নেই। এম নো দিল যে পি কিউ আর এস, কোনো অসুবিধা নেই। মানে ফি এখান থেকে শুরু করবা, পি কিউ আর এস, ফি ওইখানে দিবা উপরে পি, হ্যাঁ কিউ, হ্যাঁ আর, কোনো অসুবিধা নেই, সিকোয়েন্স থাকলে হয়েছে আর কি। আচ্ছা আসো, এবার আসো, এগুলো যদি আউট কোশ্চেন ছিল। এখন আমি একটা জিনিস আঁকি না, এটা হচ্ছে গ্যালভানোমিটার, কেউ লিখবা না, যদিও হ্যাঁ গ্যালভানোমিটার আঁকলাম। এবার আমাদেরকে প্রথমত তোমাকে বলছে এরা সাম্যাবস্থা আনার জন্য এসটাকে কীভাবে কী পরিবর্তন করবে হবে। তো তুমি একটু বুদ্ধিমান, তুমি আগে দেখো এরা কি সাম্যাবস্থা আছে কিনা। তাহলে তুমি দেখো তো সাম্যাবস্থা আছে কিনা। ফি বাই কিউ মানে কত? 8 বাই কত? 24। তারপরে কত? আর বাই এস মানে কত? 32 বাই কত? এটাকে কাটাকাটি করলে কত? 3 8 24 না? তাহলে 1 বাই কত? 3। আর এবার কাটো, 4 এটা 32 না? এটাকে 8 দিয়ে কাটলে কত? 4। আর এটাকে কত? 5। এটা কি সাম্যাবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। অনুপাত কি সমান? তার মানে সাম্যাবস্থায় নাই। এটা আমি টেস্ট করে ফেলছি, সাম্যাবস্থায় নাই। এবার আসেন, এবার আমাকে কিছু না কিছু পরিবর্তন করতে হবে। কাকে? পরিবর্তন করতে হবে কাকে? এসকে। এখন দেখো তো, তাইলে এখানে একটু বুঝার আছে, ঠান্ডা মাথায়। এসকে পরিবর্তন করতে হবে। তুমি চাইলে এসকে কেমনে পরিবর্তন করতে পারবো? রোডটা তো আর কাটিয়ে ফেলতে পারবে না। তুমি চাইলে নতুন একটা রোদ, ওই দিকে কি কাউকে ভালো লাগছে? তুমি ওই দিকে তাকাইছে কেন রে ফোলা ফাইন রে? আমি অলরেডি 1 কলসি পরিমাণ ঘাম দেওয়া আমার শেষ, একটু বাতাস আসতেছে না, এটা ভালো। দেখো এসের মান কত? 40 ওহম। তুমি চাইলে নতুন একটা রোধ এসের সাথে প্যারালালে যোগ করবা, অথবা নতুন আরেকটা রোধ কিসে যোগ করবা? সিরিজে যোগ করবা। এখন কখন কি করবে এটা তুমি জানো না, এটা তুমি জানবা। তুমি কি করবা? তোমাকে এসটাকে পরিবর্তন করতে বলছে না? তো তুমি ধরবা এই এসটাকে কিছুই করবে না, এসটাকে এস যেটা আছে 40, এটাকে এস প্রাইম ধরবা, মানে নতুন একটা এস, যে এস কত হইলে
20টা সাম্যাবস্থায় আসবে। তাহলে আমি মেইন সূত্র, তাহলে সাম্যাবস্থার জন্য সাম্যাবস্থার জন্য কি লিখতে পারি? পি বাই কিউ আর বাই কত এস প্রাইম। এস লিখবা না এস প্রাইম লিখবা? কারণ আমি এসটাকে পরিবর্তন করবো। তাহলে পি এর মান কত? 8। কিউ এর মান কত? আর এর মান কত? এস এর মান কত? এস প্রাইম আর কি। তাহলে বলো এস প্রাইমের মান কত? তাহলে এস প্রাইম ইকুয়াল টু কত? 32 গুণ 24 ডিভাইড বাই 8 কত আসে? কত আসে? এটা আমার হ্যাঁ 96। এবার একটু খেয়াল করো কত আসছে, কত আসছে, কত আসছে? 96। এখন তোমার রোধ দেওয়া ছিল কত? আসছে কি বেশি আসছে না? কীভাবে যোগ করবে? সিরিজে না প্যারালালে? সিরিজে যোগ হয় না? তাহলে আর কত পরিমাণ রোধ যোগ করতে হবে? এখানে 40, এখানে কত 96 না? আর কত 56 না? যদি এই দেখো এখানে ভালো করে বুঝো, যদি 96 না 80, 40 না 35 আসতো, তখন এক্স পরিমাণ রোধ কীভাবে যুক্ত করতে হবে? এরকম একটা করাবো, সিরিজে একটা করে দিই, প্যারালাল একটা করে দিই, হুইটস্টোন ব্রিজের আর কোনো ম্যাথ প্রবলেম হবে না। তাহলে এইটা তুমি নতুন একটা রোধ কীভাবে যুক্ত করবা? কারণ কি দেওয়া ছিল কত? কারণ আমরা জানি সিরিজে যোগ করলে বাড়ে রোধের পরিমাণ, সরাসরি যোগ হয়, আর যদি প্যারালালে যোগ করি ইনভার্স হয়, কমে। ঠিক কিনা বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক ঠিক ওকে। তাহলে নতুন একটা রোধ, তাহলে আমাদের মেইন এস প্রাইম, তাহলে আমাদের নতুন কত রোধ যুক্ত করতে হবে? নতুন এগুলো দেখো কোশ্চেনে বলছে নতুন রোধের মান কত এবং কিভাবে। তাহলে নতুন রোধের মান কত? 56 এবং সিরিজে, বুঝছেন? এবার উঠান নতুন রোধ, নতুন রোধ সমান সমান হবে কত? 96 মাইনাস 40 ইকুয়াল টু 56 এবং লিখবা যে সিরিজে, সিরিজে যুক্ত করব। উঠান তাড়াতাড়ি, সময় 30 সেকেন্ড। নেক্সট কোশ্চান, নেক্সট একটা কোশ্চান দেখি। কেউ কোশ্চান লেখো, আমার কোশ্চান লেখা শেষ, তোমাদেরও যাতে কোশ্চান লেখা শেষ হয়ে যায়, কথা বলবো না, আমি মুখও বলতেছি, লেখো। কোশ্চান নাম্বার 2, একটি পোস্ট অফিস বক্সের, একটি পোস্ট অফিস, এই তোমাদের প্র্যাকটিক্যালে কিন্তু এগুলো দেখানোর কথা, দেখায় না স্যাররা এখনো? হুইটস্টোন ব্রিজ কীভাবে কাজ করে, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, পটেনশিওমিটার, এগুলো দেখাবে 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 এগুলো মানে আয়োজন করতে অনেক টাকা লাগবে, নাহলে আমিও দেখাতে পারতাম। একটি পোস্ট অফিস বক্সের, হ্যাঁ পোস্ট অফিস বক্সের 4টি বাহুর রোধ যথাক্রমে ফি ইকুয়াল টু 10 ওহম, কি ইকুয়াল টু 10 ওহম, অকি আর ইকুয়াল টু হচ্ছে 25 ওহম, এস ইকুয়াল টু হচ্ছে 30 ওহম। এস রোধের সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে, কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থা পাওয়া যাবে? সাম্যাবস্থা পাওয়া যাবে, লেখো তাড়াতাড়ি। এটা করলে আশা করি আমাদের হুইটস্টোন ব্রিজের ঝামেলা শেষ হয়ে যাবে, বাকিগুলো তোমরা এমনি পারবা। এই কথা বলবো না, এত এত কার্বন ডাইঅক্সাইড বের হয়, যারা পড়াশোনা করে না ওদের কার্বন ডাইঅক্সাইড বেশি বিষাক্ত, এটা গবেষণা দেখা গেছে। এটা আমি মনে মনে একটা গবেষণা করছি, রিসার্চ পেপারও খুব শীঘ্র পাবলিশ করে দিব। পরে অক্সফোর্ড থেকে আমাকে ডাক পড়বে আর কি। ওকে আসেন, বলছে আগের মতো নেই, আগের মতোই। এখন দেখো এটা আমরা টেস্ট করে বলতে পারবো যে এটাকে প্যারালালে একটা নতুন করে রোধ যুক্ত করা লাগবে। টেস্ট না করব, তোমার যদি একটু ভালো বুদ্ধি থাকে তুমি এটাও বলতে পারবা। কেমনে বুদ্ধি থাকবে দেখো, এখানে ফি এর মান কত, শর্টকাটে একটু আমরা দেখি। ফি এর মান কত, কিউ এর মান কত, ফি বাই কিউর অনুপাত কত, আর এর মান কত, এস এর মান কত, এস এর মান কত, অনুপাত 1 হতে হইলে এসটা কি 25 হওয়া উচিত না?
তাহলে 25 কি 30 থেকে কম না কম বেশি? কম হইলে তুলোরও যদি কম করা লাগে কিসে যুক্ত করা লাগে? প্যারালালে। এখন তো এটা মুখের ভাষায় বললাম, অনেক সময় হয়তো তোমার মাথায় কাজ করবে না। ও একটা গল্প বলি, হুইটস্টোন ব্রিজ এটা খুবই খারাপ একটা জিনিস আমার জন্য আর কি। আমি তোমরা এই ফিজিক্স এই ভুলটা কেউ করবে না, আমি তোমাদের অনেকবার বলছিলাম। ফিজিক্সে আমি 7 পাইছিলাম 25 থেকে এমসিকিউতে সেকেন্ড পেপারে, তারপরে প্লাস আসছে। এখন প্রশ্ন হচ্ছে কেমনে? এরকম হুইটস্টোন ব্রিজের কুমিল্লা বোর্ডের একটা ম্যাথ আসছিল, হুইটস্টোন ব্রিজ অথবা কেভিএল কেসিলের একটা ম্যাথ। ধরো তোমাদের অনেক স্টুডেন্ট আছে এখানে অতিরিক্ত আত্মবিশ্বাসের ঠেলায় একদম মানে অবস্থা খুব কেরাসিন আর কি। তো আমি একটা এমসিকিউ করার জন্য মানে ধরো আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কিংবা 5 নাম্বার আসছে, 5 নাম্বারে এরকম সার্কিট আলা ম্যাথটা পড়ে বসছে। আমি তো নাসর বান্দা, মানে কি ওই যে কোপ খাওয়ার মতো নাসর বান্দা আর কি, কোপ অলরেডি খাই ফেলছি। মানে আমি কান্না করার পর্যন্ত লাগছে আর কি, নিজে অবস্থা এতটা গুরুতর পর্যায়ে চলে গেছে যে যদি ফেল আসে। কারণ পাস ছিল মনে হয় এমসিকিউতে আলাদা ইন্ডিভিজুয়াল পাস করা লাগতো, 6 মনে হয় না জানি 7 নেই, ওই আমি 7 পাইছি বরাবর। হ্যাঁ না আমাদের সময় এমসিকিউ কম ছিল তো, 20টা না 15টা ছিল, আমাদের সময় 15টা ছিল, 15টা না আমাদের ওই যে 75% তাড়াতাড়ি শেষ করে দিই। পরে আমি এই সার্কিটটা নিয়ে বসেছিলাম যে কিল্লাই মিলতো না, হাতে মিলতো না কিল্লাই, মানে মিলার জন্য এটা বসেছিলাম অলরেডি। ওই এখন আমি ঘড়ি চাই নাই, সময় তো 20-15 মিনিটে। এখন মাশাল্লাহ ওই দিক থেকে ম্যাডাম ব্যাপারটা না শুরু করছে, আমি এখন ওই নাম্বারে আছি। ম্যাম আমার কাছে আসছে, আমি এখন 4টে দেখাইছি। ম্যাম ওই মুহূর্তে যদি পেপার নিয়ে যেত ম্যাম, তাহলে আমি শেষ। ওই যে একটা ফানিভাবে একটা ইয়ে করে না ভারতীয় বাংলা, বলহরি হরিবোল, দেখছো না তোমরা? এটা ফানিভাবে ইয়ে করে আর কি। তো আমি একদম বলহরি হরিবোল হয়ে যেতাম আর কি। পরে ম্যাম রে কই, ম্যাম আপনি আল্লাহ দোয়া লাগে আপনি একটু পিছন তুললাম, মানে যত রকম রিকোয়েস্ট করা লাগে রিকোয়েস্ট করছি। পরে ম্যাম পিছন থেকে নিছে, আমি এগুলো যতগুলো ভাষা কিছু এমসিকিউ আসে না মানে একদম জ্ঞানমূলক টাইপের, ওগুলো জায়গায় দিয়ে মোটামুটি পাস করে আসছি। না 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 মেধাবী না ওইটা আসলে আমার। আরেকটা ভালো খবর হচ্ছে আমার ফার্স্ট পেপারে সবগুলোই হয়েছে, 15টাই হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে টানছে, নইলে আমি শেষ, বলো হরিবল আর কি। তো এটা কখনো করবা না। অনেক সময় দেখবা কোশ্চানে, বিশেষ করে এগুলা করে অ্যাডমিশনে তোমাকে, আমি বলি বিশেষ করে অ্যাডমিশনে তোমরা করবা, তোমরা যখন অ্যাডমিশন কোশ্চান দেখবে না তোমাকে টোপ দিবে স্যারেরা। তোমরা জানো অ্যাডমিশনে পরীক্ষা নেয় যাতে তুমি ফেল করো, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য যাতে তুমি ফেল করো। তোমাকে এরকম ধরো 2টা কোশ্চান দেবে, আমি তোমার বলি একটু, 2টা কোশ্চান দেবে। কোশ্চানের ভিতরে 1 নাম্বার কোশ্চানটা তুমি কঠিন লাগছে, 2 নাম্বার কোশ্চানটা তোমার কাছে কঠিন লাগছে, মাশাআল্লাহ তোমার মন এখানে শেষ, হাই আল্লাহ আমি শেষ, তুমি ওখানে শেষ অলরেডি। মজার বিষয় হচ্ছে বাকি এখানে সবগুলো কোশ্চেন সহজ পড়ে আছে, কিন্তু আমরা কি করি প্রথম 2টা দেখে আবার অনেক পাকনা কি করে শেষ থেকে শুরু করে। না এটাও করা যাবে না যদি শেষে কোশ্চেন বেশি থাকে, মানে অনেক পাকনা এরকম করে 40 থেকে দেয় আর কি। আমি আবার আরও কিছু ভুল করছি, তোমরাও করবো অনেকে, এবং করবা এবং করার পরে আমাকে জানায় যে এই ভুল করছি। বায়োলজিতে 21 নাম্বারের বৃত্ত ভরাট করছি 20-এ, 22 নাম্বারের বৃত্ত ভরাট করছি 21-এ, এরকম 4টা করছি, 4টা করার পর আমার হুঁশ হয়েছে। তো আচ্ছা যাই হোক, তাহলে তাহলে তোমাদের এটা উচিত কি তো জানো, তোমরা হচ্ছে পুরা কোশ্চানটা একদম, বিশেষ করে ফিজিক্সের যদি কথা যদি আমি বলি, ফিজিক্সে ধরো একাডেমিকে বলি, একাডেমিক কয়টা কোশ্চেন আসবে? 25টার ভিতরে 7 থেকে 8টা তোমার প্রশ্নের ভিতরে কলমও পড়া লাগবে না, ওগুলো তুমি পারবা। নিচের কোনটি দ্বারা এটা বোঝাই, নিচের কোনটি রোদের পরিমাপক, নিচের কোনটি এইটা, নিচে ও আরেকটা কিছু কোশ্চেন ট্যাপ আছে, নিচের কোনটি এটা নয় এটা তোমরা দেখো না, যেটা সেটা দাগা দিয়ে আসো, হয় না? এরকম হবে 100%। তো প্রথম ধাপে পুরো কোশ্চেনটা একবার পড়ে যাবা, যেগুলো একদম ইজি ওগুলো বৃত্ত ভরাট করবা। পরে দেখবা কিছু কোশ্চেন আছে 2 লাইন অঙ্ক করা লাগে, ওগুলো করবা। কিছু কোশ্চেন দিবে, এগুলা স্যাররা দিবে যাতে তুমি না পারো। যদি আমার মতো এটা ধরে বসে থাকো তাহলে তোমার জন্য একরাশ সমবেদনা প্লাস শুভকামনা। যাই হোক, আমরা আমাদের কথা ফিরে আসি, এটা অনেকবার বলছি তোমাদের। আচ্ছা তাহলে এখানে আমাদের একটা কথা বলো না, এখানে আমাদের একটা কি দেওয়া আছে হুইটস্টোন ব্রিজ। তাহলে পি এর মান কত? 10 অ্যাম্পিয়ার। কিউ এর মান কত? 10 অ্যাম্পিয়ার। আর এর মান কত? 25 অ্যাম্পিয়ার। তারপরে এস এর মান কত? 30 ওহম। অ্যাম্পিয়ার বলতেছি না। আচ্ছা দেখ, তাহলে এখানে একটা ব্যাটারি কানেক্ট করো। এখন বলছে তুমি সাম্যাবস্থা মানে কি? এখানে যে একটা গ্যালভানোমিটার দিবা, ওই গ্যালভানোমিটার দিয়ে কোনো কি যাবে না, কারেন্ট যাবে না, মানে
এই যে এখানে যদি একটা গ্যালভানোমিটার কানেক্ট করো, এখানে কোনো কি যাবে না, আইজি যাবে না, আইজির মান 0 হবে আর কি। তাহলে আমাদেরকে দিতে হবে কি, সাম্যাবস্থায় আনতে হবে আর কি। তাহলে এসের মান কত হইতে হবে, 25। এখানে না আমরা এটা কাটা যায় হিসেবে বলে ফেলছি 25, বাট সবসময় তো 25 হবে না, হবে কি না, হবে না। তাহলে আমরা কি করব, সাম্যাবস্থার জন্য, সাম্যাবস্থার জন্য কত, পি বাই কিউ, আর বাই কত, এস নাকি এস প্রাইম, এস প্রাইম। তাহলে আমরা পি এর মান কত 10, কিউ এর মান কত 10, আর এর মান কত, আর এর মান কত 25, এস এর মান হচ্ছে এস প্রাইম। তাহলে এস প্রাইম সমান সমান কত আসবে 25। তাহলে ভাই আমার রোধ আছে কত, রোধ আছে কত, রোধ আছে কত, হওয়া লাগবে কত, নতুন একটা রোধ কীভাবে যুক্ত করবা, কেন কম, কারণ প্যারালালে ইকুইভ্যালেন্সে কত হয়, কম হয়। তাহলে তুমি প্যারালালে নতুন একটা রোধ যুক্ত করবা, ধরো এখানে নতুন করে একটা রোধ, এই রোধের মান হচ্ছে এক্স, তোমার এখন উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা, এটাই প্রশ্নে চাইছে। বুঝছো কেন এক্স যুক্ত করছি? তাহলে এই বলো তো, আমার বলো তো, আদিত্য বলো তো, এই 30 আর এক্সের তুল্য রোধ কত হওয়া দরকার, তুমি আদিত্য, 25 এ 30 আর এক্সের তুল্য রোধ কত হইতে হবে, বলে দিছে কেন? আচ্ছা, তাহলে এই দুইটা কিসে আছে, কিসে আছে, প্যারালাল রে। তাহলে কত 1 বাই কত 25, তুল্য রোধ হইতে হবে কত 25। তাহলে একটা রোধ হচ্ছে 1 বাই এক্স প্লাস 1 বাই কত 1 বাই 30। তাহলে তুমি বলো তো এক্সের মান কত হওয়া সম্ভব, উল্টাই দাও, এই যে 25 সমান সমান হচ্ছে গুণফল বাই যোগফল, তাহলে যোগফল বাই গুণফল হবে আর কি, এখানে এক্স ইন্টু 30। এবার এখানে এক্সের মান কত আসে বলো তো, এক্সের মানটা কত আসে বলো, এক্সের মান কত আসে, ক্যালকুলেশন করো, এক্সের মান কত আসে ক্যালকুলেশন করো, কত এখানে 3 25 75, 750 এক্স। তারপর হচ্ছে এখানে কত এক্স প্লাস 30, তাহলে এক্সের মান কত হবে, এই কি করলাম, হ্যাঁ 700, শুধু 25 আর 30 গুণ দিলে কত, তো 750 তো ঠিক আছে, এক্স প্লাস 30। হ্যাঁ, তাহলে যদি আমরা এক্সটাকে বেশি নিয়ে আসি, তাহলে 750 এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 30। তাহলে এক্সের মান কত হবে, হ্যাঁ 30 বাই কত, দেখো তো আনসার হয়েছে কিনা, না হয় নাই, ও দাঁড়াও কোনটা, এটা ও, এটাকে আবার উল্টে দেওয়া লাগবে না, এ পুরো ক্যালকুলেশন কত আসে, তাহলে ভুল করছি কোথায়, এখানে ভুল করছি কোথায়, ও আচ্ছা, তাহলে যদি এখানে 25 সমান সমান লিখি, গুণফল বাই যোগফল হবে না, এবার হবে এক্স এর মান কত আসবে, তাহলে 24.99, তাহলে 25 সমান আর কি ভাই, এই কি 25, ভালো করে দেখো, এটার মানে 150 আসে, কেমনে আসছে জোর করে, ঠিক আছে, হ্যাঁ 1 বাই, হ্যাঁ ওই তো এটার মানে 150 আসবে আর কি। ওকে, বুঝছো কিনা এটা? এবার আমরা একটা নতুন টপিকে যাচ্ছি। তাহলে গ্যালভানোমিটার আশা করি, সরি হুডস্টোন মিটার আর মেতে প্রবলেম হবে, হ্যাঁ ব্যাটারি ভোল্টেজ করতে নিয়েছে থাকবে, তো ব্যাটারি ভোল্টেজ দিয়ে তুমি কি করবা, এখানে তো তোমাকে রোদ নিয়ে কোশ্চেন করবে আর কি, হয়েছে। এবার আমরা গ্যালভানোমিটার কি, এটার কাম কি, এই গ্যালভানোমিটার নিয়ে একটু আমরা পড়াশোনা করবো। হেডলাইন দাও গ্যালভানোমিটার, বাচ্চারা হেডলাইন দাও কচি করে, গ্যালভানোমিটার হেডলাইন দিছো গ্যালভানোমিটার। আমাদের আর 2-3টা ক্লাস লাগবে, বেশি না। দুই তিনে মোট 5টা আর কি। এইগুলা সিকিউতে অনেক বেশি আসে, বুঝছো? এই লেখো গ্যালভানোমিটার, এই কথা বলিও না প্লিজ।
তাহলে গ্যালভানোমিটার কি বলছিলাম মনে আছে? যেটা হচ্ছে একটা বিদ্যুৎ পরিমাপক যন্ত্র যেটা কারেন্টের অস্তিত্ব নির্ণয় করে। আর অ্যামিটার হচ্ছে কি কারেন্টের পরিমাপ নির্ণয় করে। ও একটা হচ্ছে অস্তিত্ব, একটা হচ্ছে কি পরিমাপ। তুমি জীবিত আছে কিনা এটা পরিমাপ করতেছে গ্যালভানোমিটার। শাহেদ সুল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। লেখো গ্যালভানোমিটার কি? এটি এমন একটি যন্ত্র, এমন একটি বৈদ্যুতিক যন্ত্র বৈদ্যুতিক যন্ত্র, যেটা লিখলে হবে যন্ত্র, সহজে লিখি আর কি, যা কে কারেন্টের কি অস্তিত্ব নির্ণয় করে, অস্তিত্ব নির্ণয় করে, ঠিক আছে, গ্যালভানোমিটার। আচ্ছা, এখন এইটা তো গেল। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে এটা আলাদা করে পড়াশোনা করার কি দরকার? আসেন একটু আমরা এখন একটু খাতা কলম বন্ধ করে লিখতে পারবেন। গ্যালভানোমিটারটা হচ্ছে, ধরো তুমি একটা সার্কিট আঁকছো, ভালোভাবে বুঝো। তুমি ধরো এখানে একটা সার্কিট রোদ দিলা, এখানে একটা রোদ দিলা, তারপরে আচ্ছা তুমি এখানে গ্যালভানোমিটার অ্যাড করছো। আমার কথাটা একটু ভালো করে বুঝো তো। এটা হচ্ছে ধরো তোমার একটা নর্মাল একদম বাচ্চাদের সার্কিট, ছোটো পোলাপানের সার্কিট। তো এটা একটা রোদ, এটা একটা রোদ। এখান থেকে ধরো আই পরিমাণ কারেন্ট গেল, এখান থেকে কি পরিমাণ কারেন্ট গেল? আই। এই জায়গায় দুই ভাগ হয়ে গেল, এখানে I1, পরে কত? I2। আমি যে গ্যালভানোমিটারটা বসাইলাম এটা কি I2 কারেন্ট পরিমাপ করতে পারবে কি পারবে না? এই গ্যালভানোমিটারটা কি I2 কারেন্ট পরিমাপ করতে পারবে? সে পরিমাপ করতে পারবে কি? I1। এখন তোমরা বলতে পারো যে I1 বের করতে পারলে তো পুরো I থেকে I2 বাদ দিলে তো হয়ে যাবে, ঠিক না? ওইটা তো সিম্পল সার্কিটের জন্য। যদি একটা জটিল সার্কিট দিই, তাইলে গ্যালভানোমিটারটা ধরো আমি কোনো একটা স্পেসিফিক রোধের, আমি এই ফ্যানে কতটুকু রোধ আছে, এই ফ্যানে কতটুকু মানে এই ফ্যান দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, এই ফ্যান দিয়ে ধরো আমি ফ্যান এটা লাগানোর আগে ধরো এখানে একটা আমি জিনিস দিলাম আর কি, বা একটা রোদ দিলাম। তো এখানে কারেন্টটা যাওয়ার আগে এখানে কারেন্ট যাচ্ছে কি না, তাহলে এটার সাথে কীভাবে লাগাবো? সিরিজে নাকি প্যারালালে? সিরিজে না। গ্যালভানোমিটারটা কীভাবে লাগাইছি? সিরিজে না। কারণ কি? কারণ দেখো, কারণ কি এই সিরিজে কেন? কারণ কারেন্টটা যদি এটা পাস করে অবভিয়াসলি এটা পাস করবে, বুঝছো কি না? কারেন্টটা যদি আমার রোডটা পাস করে যায় এটা পাস করবে, ঠিক না? ঠিক। এখন তুমি আবার প্রশ্ন করতে পারো এই পাশে লাগাবো, ওই পাশে লাগাতে পারো, অসুবিধা নেই। এটা পাস করে তো এখানে যাবে, বুঝছো কি না? তাহলে গ্যালভানোমিটারটা কীভাবে লাগাবা? অ্যামিটারটা কীভাবে লাগাবে? অ্যামিটারটাও কিন্তু সিরিজে লাগাবা। ভোল্টমিটারটা কীভাবে লাগাবা? প্যারালালে, কারণ প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে আমরা মোটামুটি এতটুকু ইনফরমেশন জানছি যে কারেন্টের অস্তিত্ব কিংবা কারেন্ট নির্ণয়ের জন্য যেই কম্পোনেন্টগুলো লাগাবো এটা কীভাবে লাগাবো। আর ভোল্টেজ পরিমাপক কিংবা ভোল্টেজের অস্তিত্ব আছে কি না, এটা ভোল্টেজের অস্তিত্ব না, ভোল্টেজ পরিমাপকে, ওটা কীভাবে লাগাবো? বা সমান্তরাল লাগাবো। বুঝা গেছে? আসেন এবার। তো এটা আমাদের গেল। তো ধরো একটু ভালো করে বুঝো, ধরো এখানে একটা ভাইয়া আমি একটা গ্যালভানোমিটার দিলাম, একটা কি দিলাম? গ্যালভানোমিটার। ধরো আমার এখানে একটা সার্কিট, এখানে ধরো একটা ব্যাটারি থেকে একটা কারেন্ট আসতেছে। এটা হচ্ছে ধরো একটা রোদ, ধরো এটা একটা রোদ, বড় এক্সটার্নাল রোদ আর কি। এটা হচ্ছে তোমার ব্যাটারি। তুমি কি লাগাইছো এখানে? একটা কি লাগাইছো? গ্যালভানোমিটার লাগাইছো। কি লাগাইছো? গ্যালভানোমিটার। এখন এই গ্যালভানোমিটারের সাথে সেমি গ্যালভানোমিটারের সাথে কি লিখতেছো? লেখা যাবে না। গ্যালভানোমিটারের সাথে ছোট্ট একটা যন্ত্র লাগানো হয় যেটাকে বলা হয় শান্ট। যেটাকে কি বলা হয়? শান্ট। প্রশ্ন হচ্ছে শান্ট কিয়া, শান্টের বাড়ি কই, শ্বশুর বাড়ি কই, এটা আমরা জানতে হবে। শান্ত না, শান্ট। ঠিক আছে? এই তোমাদেরকে তো পদার্থের গাঠনিক ধর্ম পড়াই নেই, ওদেরকে গাঠনিক ধর্ম পড়াইছিলাম 26-এর না, উচ্চারণ হচ্ছে সান্দ্রতা, ওরা কয় শান্ততা। ঠিক আছে, যাই হোক। তো এটা হচ্ছে শান্ট। এটা কি বলতো? শান্ট। এই শান্টটা কেন লাগানো হয়, কিভাবে লাগানো হয়, কোথায় লাগানো হয়, কী জন্য লাগানো হয়? এই দেখো তো গ্যালভানোমিটারে আলাদা একটা রোধ আছে না? ভালো করে বুঝো, গ্যালভানোমিটারে আলাদা একটা রোধ আছে না? গ্যালভানোমিটারে আলাদা একটা রোধ আছে কিনা? তো ধরো একটা কাহিনী বুঝো, ধরো আমার এখানে অনেক পরিমাণ রোধ থাকতে পারে, সেটা আমার কম্পোনেন্টের উপর নির্ভর করবে। হয়তো কম ওয়াটের জন্য হলে আমার রোধের পরিমাণ কম হবে, বেশি ওয়াটের জন্য বেশি হলে বেশি ওয়াটের জন্য কী হবে? রোধ হবে। এখন আমি ভালোর একটা গ্যালভানোমিটার এখানে লাগাইছি, ভালোর জন্য আর কি, ভালোর জন্য একটা গ্যালভানোমিটার এখানে লাগাইছি। যদি
এখান দিয়ে ধরো অনেক বড় একটা কারেন্ট গেল, অনেক বড় একটা কারেন্ট গেল। ধরো আমি বললাম 100 অ্যাম্পিয়ার একটা কারেন্ট, মারাত্মক 100 অ্যাম্পিয়ার একটা কারেন্ট এই রোডটা দিয়ে গেল, এই পর্যন্ত যখন আসলো, আমার গ্যালভানোমিটারটা যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট পায়, ও কি অস্তিত্ব থাকবে নাকি ফুটে যাবে? অস্তিত্ব কি থাকবে নাকি ফুটে যাবে? ফুটে যাবে না, কারণ ওই গ্যালভানোমিটারের রোধ তো এটার মতো বেশি না। নির্দিষ্ট আমরা রোডটা কিসের উপর নির্ভর করবে? রোডটা কিসের উপর নির্ভর করবে? কারেন্টের উপর না, তাপমাত্রার উপর না। ধরো অনেক সময় আমরা ওই যে ফিউজ নষ্ট হয়ে যায় বলি না, টিভিতে না ফিউজ লাগানো হয় একটা, নাকি ছোট একটা ফিউজ লাগানো হয়। ফিউজ কেন লাগানো হয় জানো? ধরো একটা আমি বলি, ধরো অনেক সময় আমাদের কারেন্টের ভোল্টেজ উঠানামা করে, হুট করে কারেন্ট বাড়ে যায়, হুট করে কারেন্ট কমে যায়। এটা কেন হয়? ধরো এখানের ভিতর দিয়ে তুমি তোমার একটা ইলেকট্রিক একটা কম্পোনেন্ট একটা সার্কিট আছে, ভালো করে বুঝো, সার্কিট আছে। ওই সার্কিটে ধরো নির্দিষ্ট, ধরো তুমি এটা নির্দিষ্ট করে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। মাঝে মধ্যে আমাদের ধরো বাহ্যিকভাবে একটু শর্ট সার্কিট হয়ে একটু ভোল্টেজ টোল্টেজ মানে কোনো একটা ঝামেলা হয়, এইটার ভিতর দিয়ে ধরো কোনোভাবে 15 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া শুরু করছে। তোমার টিভিটাকে আস্ত থাকবে, ফ্যানটাকে আস্ত থাকবে, ফ্রিজটাকে আস্ত থাকবে, কয়েল নষ্ট হয়ে যাবে না? নষ্ট হবে কি না? তো এই জন্য এখানে একটা ফিউজ লাগানো হয় আর কি। ফিউজের সংকেতটা ভুলে গেছি, ফিউজের সংকেতটা মনে হয় সুইচের মতন টাইপ অফ একটা ফিউজ লাগানো হয়। ধরো আমি যেহেতু সংকেত ভুলে গেছি, তার মানে ধরে নাও এটা একটা ফিউজ। ফিউজের কাজ কি? ফিউজ হচ্ছে খুবই অল্প একটা ছোট একটা তারের মতন, ছোট একটা কিসের মতো? তারের মতো। এখন এখান দিয়ে যাইতে পারে ওই ফিউজটা, কিন্তু ওই মাপে ফিউজটা লাগানো হয় কেমনে? যাতে ফিউজের ভিতরে এই ফিউজ দিয়ে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে পারে। যদি এর থেকে বেশি যায়, ফিউজটা কি হয়ে যাবে? ফিউজটা কি হয়ে যাবে? না না, আচ্ছা এখানে ফিউজটাকে আগে লাগাবে না পরে লাগাবে? আমার এখানে ভুল হয়েছে। কোথায় আগে লাগাবে? ফিউজটা আগে লাগাবে। ধরো আমাদের রোডটা হচ্ছে, তো এখন যদি ফিউজটা নষ্ট হয়ে যায়, ভালো করে দেখো, ফিউজটা নষ্ট হয়ে গেলে এখানে কোনো কারেন্ট যাবে না, তাহলে আমার কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে, অসুবিধা নেই, আমি পরে ঠিক করতে পারবো। বাট আমার যন্ত্রটা তো বাঁচলো, বুঝছো কিনা? ওইটা ফিউজের কাহিনী আরও পরে আছে, আমরা ফিউজের কাহিনী দেখবো। তার এটা জ্বলে যাবে আর কি। ওই যে ফিউজ বলতে ছোট একটা তার বোঝায়, এরকম ছোট একটা তার, ওই তারটা জ্বলে যাবে। তার জ্বলে যাওয়া মানে কি? আমার কম্পোনেন্টের সাথে টোটাল কারেন্টের সোর্সের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে। ডিসকানেক্টেড হওয়া মানে এখান থেকে কি কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে, ফলে আমার ওই যন্ত্রটা বাঁচে গেল। বুঝে গেছে? এবার আমাদের বেটা ওই কথা কস কিনলে, ওই কিরে ওই কথা কস কীর্তি, আসো কাহিনীতে আসো। এখন আমরা এখানে শান্ট কেন ব্যবহার করব? ধরো আমার এখানে যে গ্যালভানোমিটার দিলাম না, এখানে আমি কি দিলাম? গ্যালভানোমিটার দিলাম। গ্যালভানোমিটারে যদি অতিরিক্ত কারেন্ট যায়, গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে না? গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে না? আমি ভালোর জন্য আনছি, কারেন্ট যাবে কি যাবে না? উল্টে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে গেলো, বিষয়টা একটু দুঃখজনক না? এই জন্য আমরা খুবই স্বল্প একটা রোধ, আমরা কি করব? খুবই স্বল্প একটা রোধ এই গ্যালভানোমিটারের সাথে খুবই ছোট একটা রোধ প্যারালালে যুক্ত করবো। আসো এখন আমি পুরো কাহিনী বলে নাই। এই শানটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্ন হচ্ছে কেন এটা প্যারালালে যুক্ত করবো? দেখো তো, আমার যখন এখানে কারেন্টটা আসলো, ধরো আমি 100 অ্যাম্পিয়ার বাদ দিই, কারেন্টটা আসলো, এই টোটাল কারেন্টটা আসলো, এখানে তো ওই সেম পরিমাণ কারেন্ট থাকবে না? কারেন্ট কখন বিভক্ত? যখন সে দুইটা পথ পায়, ঠিক কি না? ধরো এখান দিয়েও সেম আই পরিমাণ কারেন্ট আসলো। কি পরিমাণ? আই পরিমাণ। এই কারেন্টটা এবার দুইটা পথে বিভক্ত হয়ে গেছে। কয়টা পথে? দুইটা পথে। কিছু কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে যাবে, যেটাকে আমরা আইজি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? কিছু কারেন্ট শান্ট দিয়ে প্রকাশ করবে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আইএস। মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ কারেন্ট কোথা দিয়ে যাবে বলো তো? কারণ শান্টের রোধ কম, বাধা কম, শান্ট হচ্ছে অতি অল্প। মানে শুনো, গ্যালভানোমিটার যদি 10 অ্যাম্পিয়ার হয়, তোমার শান্ট হবে 0.00001, অনেক কম। তাহলে বেশিরভাগ কারেন্ট কোথা দিয়ে যাবে গা? শান্ট দিয়ে বেশিরভাগ কারেন্ট যাবে। এখন তোমাদের মনে আরও প্রশ্ন হতে পারে, তো শান্ট দিয়ে যদি বেশিরভাগ কারেন্ট যায়, গ্যালভানোমিটার কিনবো? ভাইয়া, গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখাবে। এইটাই তো, কতটুকু কারেন্ট যাচ্ছে, এটা তো গ্যালভানোমিটারের কাজ না। ওইটা কার কাজ? অ্যামিটারের কাজ। অ্যামিটারটা আমরা আলাদা দেখবো। তাহলে যদি এখান দিয়ে কারেন্ট আসে, এখানে তো পুরা কারেন্ট আবার এখান দিয়ে যাবে না, সাবধান, পুরা কারেন্ট এখান দিয়ে যাবে না। পুরা কারেন্ট এখান দিয়ে যাবে কখন? যখন এখানে কোনো রোধ থাকবে না, মানে একদম জিরো হয়ে যাবে, তখন এটাকে আমরা কি বলি? শর্ট সার্কিট। কি বলি? শর্ট সার্কিট। এই যে ধরো এইটা একটা রোধ, তারপরে এইখানে একটা তারও এক্সট্রা করে যুক্ত করে দিলে, এখানে ব্যাটারি সোর্স দিলা, তাহলে বলো তো এই রোডটাকে এখানে যদি কোনো ফ্যান থাকে, লাইট থাকে, এগুলো কি জ্বলবে বা চলবে না? কারণ কি? কারেন্টটা বরাবর আসি, যখন দেখছে এখানে বাধাতে সে যাবে কেন? কিছু খবিস মার্কা ফলাবেন আছে না, বাধা দিয়ে যায়, কিন্তু আবার এত খবিস না, যেখানে সরল পথ, কোনো বাধা নাই, এখান দিয়ে আবার কারেন্টটা চলে আসবে, ফলে আমার লাইটটা জ্বলবে না। তাহলে এখন তোমাদের এইটা অনেকের কনফিউশন থাকে। ধরো আমি যখন এটা তো আরও কয়েক বেসে পড়াইছি, অনেকের কনফিউশন থাকে যে
তাহলে আমাদের গ্যালভানোমিটার চলবে না ভাই। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে শুধুমাত্র কারেন্টটা আছে কিনা। গ্যালভানোমিটারের কাজ কি, কারেন্টটা আছে কিনা। তো কারেন্টটা আছে কিনা, কিছু পরিমাণ কারেন্টও যাবে, আমার তো এইটাই কাজ। ওই কাঁটাটা তো গ্যালভানোমিটার কাঁটা আছে না এরকম, কাঁটাটা তো লড়লেই বুঝে গেছে যে কারেন্ট আছে। বুঝছেন কিনা, বুঝছেন কিনা। এবার এখানে আমাদের কাজ আছে, আমরা এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল পড়াশোনা করব। তাহলে শান্ট কি, শান্ট কি, শান্ট কি, শান্ট হচ্ছে অতি ক্ষুদ্র মানের একটা রোধ যেটা গ্যালভানোমিটারের সাথে প্যারালালে যুক্ত করা হয়। লেখেন শান্ট কি, আগে চিত্রটা আঁকেন, এরপর শান্টের সংজ্ঞা লেখেন। শান্ট কি, কেউ না বুঝলে বলেন শান্ট কি, লেখেন সংজ্ঞাটা লেখেন নিজেরা। লেখো লেখো যে গ্যালভানোমিটারের ভিতরে যাতে অধিক প্রবাহ না হতে পারে, নিজেদের মতো করে লেখো, মানে যা বুঝছো সেটা লেখো। হ্যাঁ, চিত্র আঁকো, তারপরে এস লেখো গ্যালভানোমিটার, তারপর শান্টের সংজ্ঞা লেখো। লেখো গ্যালভানোমিটারের ভেতরে বা গ্যালভানোমিটারের মধ্যে যাতে অধিক পরিমাণ কারেন্ট না যেতে পারে, তাই তার সাথে, তার মানে গ্যালভানোমিটারের সাথে, তার সাথে প্যারালালে কি হয়, প্যারালালে খুবই ছোট্ট একটা রোধ যুক্ত করা। নিজেদের মতো করে লিখি, বলে আমার মতো লিখতে হবে এরকম না, যা বুঝছো তাই লেখো, এটা সংজ্ঞা, অসুবিধা নেই। সাথে প্যারালালে খুবই ছোট মানের যে রোধ যুক্ত করা হয়, যুক্ত করা হয় তাকে কি বলে, শান্ট বলে। এই যে শান্ট বলে। তাহলে এখান থেকে আমরা কতগুলো পরিচয় শিখবো। আইজি মানে কি বুঝাই, গ্যালভানোমিটারের ভেতরে প্রবেশ করা কারেন্ট। আইএস মানে কি বুঝাই, শান্টের ভেতরে প্রবেশ করা কারেন্ট। আর আই হচ্ছে সোর্সের, ব্যাটারি থেকে যে কারেন্ট আসে ওইটাই। বুঝছেন, আমরা কিন্তু আপনাদেরকে ডিসি কারেন্ট পড়াচ্ছি, এখন এসি কারেন্ট পড়াচ্ছি না। বাসা বাড়িতে যেটা ছিল সেটা কিন্তু এসি, তো আমরা নর্মালি বোঝার জন্য ডিসি দিয়ে বুঝি আর কি। তাহলে লেখা আইজির পরিচয় কি, গ্যালভানোমিটারের কারেন্ট, গ্যালভানো, কেউ না বুঝলে বলিও। আর আইএস এর পরিচয় কি, শান্টের মধ্যে কারেন্ট, আর আই হচ্ছে মোট কারেন্ট। এই পরিচয় লেখেলেন। বলেন তো এবার আই যদি শুধু এস বলে, এস মানে কি, শান্টের রোধ, আর জি মানে গ্যালভানোমিটারের রোধ। লেখো এস হচ্ছে শান্টের রোধ, ভাইয়া জি মানে কি, গ্যালভানোমিটারের রোধ। তাড়াতাড়ি লেখেন, মুছানো লাগবে একটু। কেন আমার এখানে একটা ফ্যান লাগানো দরকার। হ্যাঁ পিছনে, বুঝছো আবদুল্লাহ, বুঝছো শিওর। 26 বুড়া, বুঝছো নি, কি বুঝছো? এটা দেখুন তোমাদের আমি পড়াবো না, এখানে কাশপি তুমি কলা ডোলস এমন কোনো দিন নেই। ওকে আসেন, এবার আমরা শান্টের ভিতর দিয়ে প্রবেশ করা কারেন্টের মান নির্ণয়ের জন্য শিখবো, আর গ্যালভানোমিটার দিয়ে কতটুকু কারেন্ট আছে এটা শিখবো। বলুন তো এটা আমরা কী সূত্র দিয়ে জানবো? অলরেডি এই জিনিসপত্র আমরা আগে পড়ে ফেলছি। দেখো তো কারেন্ট বিভক্ত হয়ে গেছে না, তাহলে এখানে কি ল, কারেন্ট ডিভাইডার ল। বোঝা গেছে কি ল, কারেন্ট ডিভাইডার ল। যারা কারেন্ট ডিভাইডার ল নাই, কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল ক্লাসটা রেকর্ড করা আছে, দেখে নেবেন। ওকে এবার আসেন, তাহলে আমরা কারেন্ট ডিভাইডার লটা ইউজ করবো। কি বের করার জন্য? আমাদের উদ্দেশ্য হচ্ছে আইজি বের করবো আর কি বের করবো, আইএস বের করবো। আইজি বের করবো আর কি বের করবো, আইএস বের করবো। আগে এখন দেখেন এক্সটার্নাল যে রোডটা আছে এটা নিয়ে মাথা ব্যথা নাই। আমরা এখানে কি পরিমাণ কারেন্ট কতটুকু যায়, মানে গ্যালভানোমিটার দিয়ে কতটুকু কারেন্ট যায়, শান্টের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, এটা তো আমাদের নির্ণয় অবশ্যই করতে হবে, ঠিক না? আমি গরম বেশি লাগে তাহলে মোড়া নিয়ে এখানে ওই এর লাগে বসো।
এই সৌরভের সাথে বসো। ওকে, এতে এমনি করতেছে। ওকে ওকে, আসো আসো। গরম আমারও লাগতেছে, ভালো কিছু পাইতে হলে একটু প্রতিকূলতা ইয়ে করতে হবে আর কি। আশা করি আমার শার্ট দেখে বুঝতে পারছো। আজ যাক, দেখিও লাভ নেই, তোরা কি আর এখানে বুঝবি নি। এদিকে তাকা, কবিশের দল এদিকে তাকা, দেখো দেখো এই বাচ্চারা। এখন বলো এখানে জি আর এস কীভাবে আছে? জি আর এস কীভাবে আছে? প্যারালালে। তাহলে আমরা যদি ভাইয়া আর পিটা বের করতে চাই, যেহেতু তারা দুইটা শর্টকাট আছে, তোমার যদি অনেক বেশি কারেন্ট থাকে নিজস্ব, তাহলে তুমি মেইন সূত্র ইউজ করবা। তাহলে শর্টকাট থাকলে কি গুণফল বা যোগফল, তাহলে জি ইন্টু এস আর কত জি প্লাস এস, এটা হচ্ছে কি শর্টকাটে প্যারালালে বের করার সূত্র, গুণফল বা যোগফল। এবার এটা আমাদের থাকুক। এবার আমরা আইজিটা বের করে ধরো, আইজি বলো কারেন্ট ডিভাইডেড ল কি? আর পি ডিভাইডেড বাই আর এক্স। আর এক্স বলতে এখানে কি হবে? আর জি, মানে কি জি এর কি গ্যালভানোমিটারের জন্য আর কি, এটাকে জি আর জি, আর ইন্টু কত টোটাল আই। একটু এখন লেখা বন্ধ করবেন, কারণ লেখা দেখলে খবর আছে। আই জি সমান সমান আর পি এর মান কত? জি এস ডিভাইডেড বাই, ছোট করে লিখি, জি এস ডিভাইড বাই কত? জি প্লাস এস, নিচে কত? আর জি। আর জি মানে কত? গ্যালভানোমিটার রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? শুধু জি দ্বারা। এখানে শুধু জি লেখো, বুঝবা তোমরা, জি। তাহলে কত এখানে কত? জি ইন্টু কত ইন্টু কত ইন্টু কত আই। এবার আসেন, এগুলো মুছাচ্ছি, এগুলো পারবেন। ওকে, এবার দেখুন তো আমরা যদি আইজিটা একদম মানে বের করতে চাই, তাহলে আই সমান সমান কি লিখতে পারি? উপরে কত? জি এস, নিচে কত? জি প্লাস এস, আর ইন্টু জি এর নিচে মনে মনে কত? ওয়ানটা কোথায় যাবে? নিচে কত? জি ইন্টু কত আই। জি এ কি কাটা, তাহলে আই সমান সমান উপরে কত হবে? এস, নিচে কত হবে? কোথায় কোথায় আই সব? জি জি কাটা, ঠিক আছে তো? কি কি সমস্যা? এটা আইজি ক আইএস, আইএসের বাড়ি কই? তাহলে দেখেন আইজির ভিতরে কি পরিমাণ কারেন্ট যাবে এটা বের করতে পারবেন। এই সূত্র সরাসরি ব্যবহার করা যাবে, আপনি সবসময় এটা ব্যবহার করা লাগবে না। আবার বলতেছি, কারো যদি সূত্র মুখস্থ করার না ইচ্ছা থাকে, সে একদম প্রসেস করতে পারবেন, বাট আপনি এত টাইম পাবেন না, এটা মুখস্থ রাখবেন, একদম ইজি। দেখো তো, দেখো আইজি সমান সমান কত? নিচে দুইটা যোগফল, যেটার কারেন্ট বের করবে অপোজিটটার রোধ উপরে। সিমিলারভাবে আমরা প্রুফ করতে পারবো। দেখো আমি আগে পরে প্রুফ করবো, আগে আমি লিখে দিচ্ছি। তাহলে বলো তো আইএস এর কি হবে? উপরে জি হবে না এস হবে? যদি জি এর জন্য এস উপরে হয়, তাহলে এস এর জন্য জি উপরে, বুঝছেন কি না? এটা আমি বের করে দেখাবো। তাহলে কত এখানে কত হবে? আর এখানে কত হবে? জি প্লাস এস, আর এখানে টোটাল কারেন্ট। এই যে এই দুইটা সূত্র হলে আমাদের একেবারে শেষ। এই দেখো, এই সূত্রটা আমি মাত্র দেখাইছি না, এটা এখন দেখাবো, অসুবিধা নেই। উঠাও তাড়াতাড়ি। কেউ না বুঝলে বলো, না বুঝে যায় না। গরম তোমরা খাইতেছো, আমিও খাইতেছি, কষ্ট করতেছো, আসছো, বুঝে যাও। এর মুচুত কি তীরে না না দিও না। একটি গ্যালভানোমিটারে রোধ 100 ওহম, এর সাথে কত শান্ট, কত শান্ট মানে কত মানে শান্ট যুক্ত করলে, এই ক্যামেরা চালু করছো? আচ্ছা, যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহর প্রবাহ মাত্রার 99% শান্টের মধ্যে যাবে। আমার মন বলছিল আজকে কারেন্টটা যাবে। আসো এবার আসো, কোশ্চেনটা একদম ইজি, বাচ্চাদের, এগুলা সবই বাচ্চাদের। একটি গ্যালভানোমিটারের রোধ কত দেওয়া আছে? দেখো তাহলে আমরা চিত্রটাকে আঁকি সুন্দর করে। এটা হচ্ছে বাহ্যিক রোধটা না আঁকলে হবে, শুধু গ্যালভানোমিটার আর এর সাথে প্যারালালে কি থাকবে? শান্ট। গ্যালভানোমিটার রোধ কত? তার মানে জি এর মান কত? শান্টের মান বের করতে বলছে। এবার আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি দেওয়া আছে? যে এর সাথে কত শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ মাত্রার 99% শান্টের মধ্য দিয়ে যাবে।
মূল তড়িৎ প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমরা কি ভাই এখানে লিখতে পারি না আইএস সমান সমান হবে আইএস সমান সমান হবে আই এর 99%? বুঝছো কিনা? মানে 100%-এর মধ্যে 99% কারেন্টের শান্টের ভিতর দিয়ে যাবে, বাকি 1% কই দিয়ে যাবে গ্যালভানোমিটার। এটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আইএস সমান সমান, তাহলে আই ইন্টু 99% মানে কত? 99 ভাগ কত? 100। তুমি দেখি ফ্ল্যাশ লাইট নিজের দিকে মারি রেখছো। তাহলে এবার দেখো তো, এই কথা বলো না, এই এবার বলো আইএস আইটা এখানে কীভাবে আছে? গুণ সম্পর্ক না, কথা বলো না, কীভাবে আছে? তাহলে আমি এখানে যদি আইটা এইভাবে লিখি, কী লিখতে পারি? 99/100। এবার এইটা এগুলো হচ্ছে জাস্ট ইনফরমেশন দেওয়া আছে। এবার আমরা সূত্র ব্যবহার করবো। কী ব্যবহার করবো? সূত্র। এবার আমার বলো তো ভাইয়া, যেহেতু আমি এখানে ইনফরমেশনটা কার দেওয়া আছে, দেখো ইনফরমেশনটা কার দেওয়া আছে? আইএসের। I0 দেওয়া আছে, তখন যদি আইজি লিখতা তখন কি লিখতাম? 1%। আইজি লিখলে কি লিখতে পারতাম? আর একই হইতো উত্তর, কোনো অসুবিধা নাই। তাহলে আইএস, তাহলে আমরা যদি এখানে আইএসটা পেয়েছি, তাহলে আইএস সমান সমান কি মনে আছে? ফর্মুলা কি? উপরে কি? যার কারেন্ট বের করতে বলে উপরে অপোজিটটা, কারেন্ট কার বের করতে বলছে? উপরে কারটা লিখবা, জি এরটা, নিচে দুটোটা যোগ, একদম ইজি, ইন্টু কত? টোটাল কারেন্ট। ভাইয়া আইটাই ভেসে নিয়ে আসো। তাহলে আইএস ডিভাইডেড বাই কত? আইএস ডিভাইডেড বাই আই, তাহলে কত থাকবে? জি প্লাস এস। এবার বলো তো আইএস বাই আই এটার মান কত? এই যে 99/100। জি এর মান কত? 100। আবার এখানে জি এর মান কত? এখান থেকে এসের মান না আবার করতে পারলে নিজের কপালে নিজের 5টা থাপ্পড় দেবে। কত আসে? কত আসে? 1 আসে শিওর? কি তো না উল্টে বসে গেলে কত আসে দেখো? 1.01 আসে, 100/99 আসে আর কি। এটার উত্তর আসে 1.01। এটা বুঝছো কিনা বলো তো? বুঝছো এটা? মেয়েরা পিছনে তাসবি বুঝছো? তোহা ওই পিচি, তোমার নাম কি না? শিপলি? শিপ্তি, কি কঠিন নাম, দাঁত ভাঙি যেতেছে। জয়া বুঝছো নি? শিওর? আসলে সবাই সব বুঝে, শুধু পরীক্ষার দিন নির্দিষ্ট একটা দিন ভুলে যায়, পরীক্ষার টাইম শেষ আবার মনে পড়ে। ওকে, আমি বাসায় কয়েকটা ম্যাথ বাড়ি গেছে দেবো, এই 2টা সূত্রের আপনারা করে ফেলবেন। মেয়েরা আগে সুন্দর করে বের হয়ে যান। ভালো থাকবেন সবাই।